যে বলে মৌলবীরা সব বিজ্ঞান জানে না, দর্শন জানেন, এইসব বলার লোক আছে না? জোরে বলুন, আছে না নাই? আছে তো। আচ্ছা, এ কথার জবাব আছে না নাই? জোরে বলুন, জবাব আছে তো। এই বন্ধু, যারা এই কথা বলো, তোমরা টিভি দেখো না? টিভিতে খেলা দেখো না? সিনেমা দেখো তো, আরো বহু কিছু দেখো তো। টিভি গুলা কয় ইঞ্চি হয়? 16 ইঞ্চি হয়, 14 ইঞ্চি হয়, 12 ইঞ্চি হয়, 6 ইঞ্চি হয়। আরে টিভি বাদ দিয়ে দিলাম, 3 ইঞ্চি মোবাইল আছে না? জোরে বলুন। এই 3 ইঞ্চি মোবাইলে তুমি বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখছো, ভারত পাকিস্তান ক্রিকেট খেলা দেখছো, লাখ লাখ দর্শক গ্যালারিতে বসে আছে। 11 22টা প্লেয়ার 4 মারছে, 6 মারছে, গোটা মাঠ দৌড়িয়ে বেড়াচ্ছে, গোটা মাঠটা দেখাচ্ছে। আবার যখন 1 ওভার খেলা হয়ে যাচ্ছে, তখন যে শহরে খেলা হয়েছে ওই শহরটা দেখাচ্ছে, 50 তলা 60 তলা বিল্ডিং দেখাচ্ছে। আবার দেখাচ্ছে বিরাট এখন ট্রেন ভবা করে ছুটছে, ট্রেন লাইন সহ গোটা ট্রেন খান দেখতে পাওয়া যায়। সারা দুনিয়ার মধ্যে সব থেকে উঁচু বাড়ি টুইন টাওয়ার, 110 তলা বিল্ডিং, ওটাও দেখতে পাওয়া যায়। এই পাওয়া যায় না? জোরে বলেন। আমার প্রশ্ন বন্ধু, ওই 3 ইঞ্চি মোবাইলের মধ্যে এই লাখ লাখ লোক সহ ওই গোটা খেলার মাঠটা ঢুকলো কি করে? আমেরিকা শহরটা কি করে ঢুকলো? গোটা ট্রেন খান কি করে ঢুকলো? ওই 3 ইঞ্চি মোবাইলের মধ্যে। বলবা এটা বৈজ্ঞানিকদের অবদান, মেনে নিলাম। তো যে বৈজ্ঞানিকটা এইটা আবিষ্কার করে লক্ষ লক্ষ লোক সহ আমেরিকা শহরটা, ওই গোটা আরব শহরটা, ওই লক্ষ লক্ষ ওই যে আপনার ট্রেন খান সহ ঘুটে ঢুকাইয়া দিয়েছে, তো ওই বৈজ্ঞানিকের মগজ খান কে বানিয়েছেন? আপনারা জোরে বলুন, কে বানাইছে? জোরে বলতে হবে তো, আল্লাহ। তাহলে ওই আল্লাহর পক্ষে সম্ভব হবে না এটা জায়গা দেওয়া কবরে? হবে না? হবে না? ভাইরা আমার, বাবা জীবনরা, বিশ্বাস করো বা না করো হবে, বিশ্বাস করো বা না করো আছে, কথা ঠিক না? জোরে বলেন। তাই মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমার কবরের আযাব খানাকে দেখেনি, অথচ সেই কবরের আযাবের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, 99টা সাপ আল্লাহ নিযুক্ত করে দেবেন। ওই সাপগুলা কত বিষাক্ত হবে! আল্লাহর নবী, দয়ার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই 99টা সাপের ভেতর থেকে একটা সাপ যদি মাটির তলা থেকে মুখখানা উপরে তুলি, যদি ফস করে নিঃশ্বাস ফেলে দেয়, আল্লাহ রাসূল বলেছেন ওই সাপের বিষে, ওই নিঃশ্বাসের কারণে গোটা পৃথিবীর মাটি বিষে জর্জরিত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই জমিনে একটা মুঠা ঘাসও জন্ম নেবে না। জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, বাবা জীবনেরা, ও যুবকেরা, কবর বড় সাংঘাতিক জায়গা।